জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২০ নভেম্বর শেখ রেহানার স্বামী শফিক আহমেদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে ৮,৬৫,০০,০০০ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পায় সংস্থাটি। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনে শফিক আহমেদের আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত। প্রাপ্ত তথ্যের বাইরে আর কোনো সম্পদ রয়েছে কিনা এবং আয় ব্যয়ের হিসাবের সঠিকতা যাচাইয়ের জন্য তার নথি জব্দের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলেন। বিজ্ঞ আদালত আজকে সেটি মঞ্জুর করেছেন। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এই দিন র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ ও তার স্ত্রীসহ সংশ্লিষ্ট ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। র্যাবের সাবেক এই মহাপরিচালকের বিরুদ্ধে ১,০০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। স্থাবর অস্থাবর সম্পদ জব্দ এবং তার ব্যাংক হিসাব অবরুদ্ধের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেছিলেন। অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তার সম্পদ স্থাবর অস্থাবর সম্পদ জব্দ এবং তার তার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন। দুদকের আবেদনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ উপাচার্য হারুনার রশিদ ও মশিউর রহমানের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।